তোমার এই যে কিউ কিউ পি স্টার, তাহলে তোমার এই যে কিউ, এই তোমার পি, এই তোমার স্টার, এই তোমার শেষ হয়ে গেছে। এটাকে বলা হয় হচ্ছে রেগুলার এক্সপ্রেশন বানানো ফাইনাইট অটোমাটা থেকে। এটা একটা ফাইনাইট অটোমাটা, এখান দিয়ে আমরা রেগুলার এক্সপ্রেশন বানাইলাম। ঠিক আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা পরেরটাই যাই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমি পেন্সিল দিয়ে ফুল করছিলাম তো, মানে শিওর ছিলাম না ফার্স্টে, তারপরে হচ্ছে ভাবলাম তাহলে পেন্সিলটাই থাকবো, আবার পেন্সিল দিয়ে করতে গেলে মোছামুছি ঝামেলা দেখাবে। এই কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে না? হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো প্রশ্ন দেওয়া থাকে না, এই ইয়াটা ডায়াগ্রাম, শুধু ডায়াগ্রামটা দেওয়া 18 সালের 3 বি দেখো, শুধু ডায়াগ্রামটা দেওয়া। আচ্ছা, তাহলে এটা কি আমরা এটা তো পারবো, এটা একই রকম না? হ্যাঁ, এটা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকে। হ্যাঁ, তোমরা এগুলো এটা করে তারপরে পাঠাইও আমাদের। যে সিস্টেমগুলো একবার দেখছো ওগুলো পারো। আচ্ছা, তাহলে এটা পারবা। এটা কি 3 সি না? আচ্ছা, 3 সিতে এখানে সিস্টেমটা আমাদের বুঝতে হবে। লেফট লিনিয়ার, আচ্ছা আগে বুঝাই এখানে কি, হোয়াট ইজ রেগুলার ল্যাঙ্গুয়েজ, রাইট দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোইং লেফট লিনিয়ার গ্রামার। লেফট লিনিয়ার গ্রামার মানে হলো তোমার লেফটে নন টার্মিনাল থাকবে। সবচেয়ে অগোচর লাগতেছে না নন টার্মিনাল কি জিনিস? এখন বলি, দেখো এই যে ছোট এ, এই ছোট এ থেকে কি কোনো কিছু বলা আছে ছোটগুলা দিয়ে? ছোটগুলা হচ্ছে আমাদের টার্মিনাল, মানে এখান দিয়ে আর কোথাও যাওয়া যায় না। ঠিক আছে, আর এই যে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, দেখো এগুলো এখানে অ্যারো সাইনের বাম পাশে, এগুলো না, এই যে অ্যারো সাইনের বাম পাশে, তাহলে এগুলোকে আমরা বলবো হলো নন টার্মিনাল। ঠিক আছে, অ্যারো সাইনের বাম পাশে যেগুলো সেগুলোকে আমরা বলবো নন টার্মিনাল। টার্মিনাল মানে কি, যেটা এখানে শেষ, যেখান থেকে কোথাও যাওয়া যায় না। তাহলে এ থেকে আমরা কি আবার এখানে যেতে পারি, এ কারণে চলে যাচ্ছে। 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, লেফট লিনিয়ার বলতে তাহলে কি বুঝছি আমরা, আমাদের লেফট সাইডে নন টার্মিনাল গুলো থাকবে। তাহলে নন টার্মিনাল কারা, এই যে এ বি সি, এগুলো হচ্ছে আমাদের নন টার্মিনাল। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো কিছুটা, তাহলে আমাদের লেফটের দিক থেকে আমরা হচ্ছে আমাদের ভ্যালুগুলোকে পুট করতে পারবো। লেফটের দিক থেকে আমাদের রাইট দিকে তাহলে যা বসাবো সেগুলো ফাইনাল থাকবে। আমাদের লেফটের দিক থেকে আমরা আর কি আমাদের ভ্যালুগুলো দিয়ে সামনের দিকে আগাবে, মানে আমাদের লাইনগুলো ওভাবে বড় হবে। তাহলে ফার্স্টে দেখো কি হলো, ফার্স্টে দেখো তাহলে আমাদের এখানে এ থেকে আমরা এ বানাতে পারি, তাই না? এখানে অর দেওয়া মানে আমি এ থেকে এ বি নিতে পারবো, এ থেকে বি এ নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমি এ থেকে এ বানাতে পারি, তাহলে আমি ফার্স্টে এ থেকে এ বানালাম। আচ্ছা, তাহলে আমার লেফটে যেহেতু আমাদের নন টার্মিনাল আছে, তাহলে আমি এখানটাতে এই এর জায়গায় আমি হলো আবার এ বি বি এ অথবা এ যে কোনো একটা বসাতে পারি। ঠিক আছে, আবার দেখো এখানটাতে তাহলে আমি আগে আমি একটা একটা করে করি। তাহলে আমি এ থেকে এ নিলাম, এবার এই এর জায়গায় আমি আবার কি বসাতে পারবো, এ বি বসাতে পারবো, এ বসাতে পারবো, বি এ বসাতে পারবো। তাহলে আমি এ বি নিলাম, এখানেতে এ বি নিলাম, আমরা যে কোনোটা নিয়েই কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি এখানেতে কি নিলাম, এ বি নিলাম। এ বি নেওয়ার পরে আমি আবার এখানে এই এর জায়গায় কি বসালাম, বি এ বসালাম, তাহলে বি এ বসালাম। তাহলে আবার এখানে বি এর জায়গায় এখন কি বসাতে পারবো, সি বি, তাহলে আমি সি বি বসালাম। তারপরে সি থেকে কোথায় যাবে, সে এপসাইলন, তাহলে আমি এপসাইলন বসালাম। তাহলে কি কি আসলো, বি এ বি এ। বাবা, হ্যাঁ, টার্মিনাল ভ্যালুগুলো আর থাকবে, নন টার্মিনাল গুলো চলে যাবে আস্তে আস্তে। দেখছো, তারপর আবার আরেকটা ভেরিয়েন্ট নেই, তাহলে এ থেকে আমি দিতে পারবো হচ্ছে এ বি তে। এরপরে আবার এই এ থেকে আমি কোথায় দিতে পারবো, এ বি তে, তাহলে আমি এ বি রাখলাম। আবার এই এ থেকে আমি কোথায় দিতে পারবো, এই এ থেকে আমি দিতে পারবো বি এ তে। আমি যদি আবার এ বি রাখি তাহলে শুধুই বি থাকবে, তাই না, শুধু বি চলতে থাকবে। তাহলে আমি রাখলাম কি, বি এ নিলাম।
ঠিক আছে। এবার আবার এই বি জায়গায় আমি নিলাম কি সিবি নিলাম, তারপরে সি জায়গায় নিলাম এপসাইলন, তাহলে তোমার বি এ বি বি বি। আবার দেখো এ থেকে বি এ নেওয়া যায়, তাহলে এ থেকে বি এ নিলাম, এরপরে এই বি এর জায়গায় নিলাম হচ্ছে সি, সি এর জায়গায় নিলাম হচ্ছে এপসাইলন, তাহলে তোমার আসলো কি বি এ। আবার দেখো এ থেকে এ এ নেওয়া যায়, যে এইটা যেভাবে করছি না এরকম আর কি, এখানে শুধুমাত্র এ এ নিয়ে দেখবো কি হয়। হ্যাঁ, তাহলে এ থেকে এ এ যাওয়া যায়, আবার এ থেকে এ এ যাওয়া যায়, এ থেকে আবার এ এ, তাহলে তোমার কি আসতেছে শুধুমাত্র এ এই আসতেছে না। তাহলে এবার আমি এবার কি করি, আমি বি এ বসালাম, বি এ বসালে বি এর পরে সি এ আসবে, সি এর পরে একটা এপসাইলন এ আসবে, তারপরে হচ্ছে তোমার বি এ এ। আবার দেখো এ থেকে এ এ, আবার এই এ থেকে আমি এ বি, আবার এই এ থেকে আবার এ বি, আবার এই এ থেকে বি এ, তারপর সি বি, তারপর বি এ, তাহলে বি এ বি বি এ আসলো। তাহলে দেখো আমাদের কি কি ধরনের ল্যাঙ্গুয়েজ আসতেছে, বি এ আসতেছে, বি এ বি এ আসতেছে, তারপর বি এ বি বি বি। হ্যাঁ বলো। পরে যে এ সমান সমান এ এ যেটা করছি না, বারবার এ এ আসছিল। হ্যাঁ এটাতে এ এ এ আসছে, তারপরে এ এ এ আসছে, তো যদি আমরা এই জায়গায় আবার এ নিতাম তাহলে এই একই মান হতো না? হ্যাঁ তুমি যদি এ বাড়তো। হ্যাঁ হ্যাঁ শুধু একটা এ বাড়তে হয়, যে এই জায়গাটা যদি আমি আবার পরে মানে যতবার নিতাম ততবার একটা করে এ বাড়তো। হ্যাঁ শুধুমাত্র একটা করে এই বাড়ছে, এই কারণে আর কি আর নেই না, এখানে ও পর্যন্ত রাখলাম। এবার দেখো তাহলে আমাদের মিনিমাম ছিল কি, আমি যদি চাইতাম তাহলে আরো দিতে পারতাম। হ্যাঁ তুমি আরো কতগুলো এক্সাম্পল এখানে ট্রাই করে দেখতে পারতা। আচ্ছা দেখো এখানে কোনটা ট্রাই করি নাই, এর পরে এ এ তারপর এ বি করেছি, এখানে এ বির পরে এ বি করেছি, এখানে এ এর পরে বি এ, তাহলে এ এর পরে আমরা আবার এ এ নিতে পারি, তারপরে এর জায়গায় আবার এ বি নিতে পারি, তারপর আবার এর জায়গায় আবার এ এ নিতে পারি, তারপর আবার এই এর জায়গায় এই এর জায়গায় বি এ বসাতে পারি, তারপর আবার এই বি এর জায়গায় তাহলে সি আসলো সিবি, তারপরে এ এ বি এ এ। হ্যাঁ তাহলে আমাদের কি কি আসছে, বি এ এ এ আবার বি এ এ, সরি বি এ এ আবার বি এ এ। আচ্ছা হ্যাঁ তাহলে দেখো আমাদের মিনিমাম তোমার মানে তোমার মিনিমাম জিনিসটা কি আসতেছে, তোমার সামনে বি এ আসতেছে, এই যে বি এ মিনিমাম, মানে দেখো এই যে তোমার প্রথমে বি, এই বি তে গেলে তোমার হচ্ছে সি বি, তার মানে তোমার বি সবার ফার্স্টে আসতেছে, তারপরে এ, তাহলে তোমার বি এর পরে এ আসতেছে, তারপরে সামনে যা কিছু থাকুক, তার মানে এই যে বি এ বি এ বি এ বি এ বি বি বি, বি এর পরে এ এ এ, মানে হলো তোমার তাহলে কি দাঁড়াচ্ছে, তোমার সামনে বি আর এ কনস্ট্যান্ট থাকবেই। এই যে এখান দিয়ে এই যে দেখো এখানে বি তো তোমার লাস্টে আসতেছেই, আবার এই বি এ নিলে আবার এই বি নিলে এ নিলে আসতেছে, তার মানে তোমার বি আর এ কনস্ট্যান্ট থাকছে, আর বি এর সংখ্যা যে কোনোটা হতে পারে, এর সংখ্যা যে কোনোটা হতে পারে। ঠিক আছে, এই হলো তোমার সিস্টেম। এখানে আসলে 1 না হয় এখানে 0 দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ আমি কখন বুঝবো যে আমার এখন স্টপ করা উচিত? মানে দেখবা যে তোমার যখন সবগুলা কম্বিনেশন করা হয়ে গেছে তখন, যেমন আমি এখানে 5টা করেছি, এখানে আমি আরো কতগুলো করতে পারতাম, মানে তোমার যতগুলো কম্বিনেশন করা যায় আর কি। যেমন দেখো এখানে এখানে কয়টা আছে, 3টা, এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে এখানে থেকে কম্বিনেশন একটাই হবে, তাহলে এই 3টার মধ্যে আমি এই 2টা নিয়ে মাল্টিপলটা আনতে পারি না, মানে প্রথমে আমি এর পরে এইটা আনলাম, আবার এটার পরে এটা আনলাম, মানে আমি এখানটাতে তোমার ভেরিয়েন্ট আনতে পারছি এই দুটো জায়গার ক্ষেত্রে। কিন্তু যেই আমি বিয়ে দিয়ে দিব তখন কিন্তু আমার আর ভেরিয়েন্ট আনার স্কোপ নাই, তার মানে আমি এই দুইটা জায়গায় হচ্ছে আমি ভেরিয়েবল গুলো আনতে পারছি, আর এই দুইটা যেহেতু তোমার কোথায় আসতেছে, একদম লাস্টে যে আসতেছে, এই কারণে এই দুইটা আর কি লাস্টে যে এগুলো আসতেছে, এই দুটোই আমার ভেরিয়েবল গুলো আসতেছে, এখানেই আমার ভেরিয়েবল গুলো আসতেছে। হ্যাঁ হ্যাঁ 5 বার। তাহলে এই জায়গায় আমরা 5 বার না করে 6 বার